প্রথম বিষয়টা হচ্ছে যে আহতদের যে আন্দোলন, আহতদের সরকার এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আহতদের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেই ধরনের পদক্ষেপ যথাসময়ে নিতে সরকার বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল, সেটি নিশ্চয়ই। তবে সরকার চেষ্টা করছে তার জায়গা থেকে আহতদের, আপনি ইতিমধ্যেই জানেন যে আহতদের চিকিৎসা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে এবং হচ্ছে তাদের যে আর্থিক যেই অনুদান বা আর্থিক ফাইন্যান্সিয়ালি যেভাবে ফেসিলিটেট করা যায় সেটার জন্য প্রচেষ্টা করছেন এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য জুলাই ফাউন্ডেশন থেকেও ইতিমধ্যে ফান্ড বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তবে সেটাকে সরকার কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এখন আমাদের জায়গা থেকে আমাদের এই সরকারকে বিভিন্নভাবে হেল্প করতে হবে যাতে করে এই সরকারটা সুগঠিত হতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে আহতদের একটা অংশ যারা আহত হয়েছে তাদের তো আসলে এই বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশে তাদের অবদান হচ্ছে সর্বপ্রথমে প্রণিধানযোগ্য। তো সেই জায়গা থেকে কিছু আহত আমরা দেখেছি যে সরকারের সাথে বসেছে, মন্ত্রণালয়ে বসেছে, কিন্তু তারা অন্যান্য অধিকাংশ আহত দেখা গিয়েছে কি সরকার যেই টাইম ফ্রেম বেঁধে দিয়েছে সেটা মেনেছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু আহত রয়েছে যারা হয়তো চাচ্ছেন এই ব্যাপারটাকে আরও দ্রুতগতি করার জন্য। তো সেই জায়গা থেকে তারা সরকারের টাইম ফ্রেমটা মানছেন না এবং তারা চাচ্ছেন যে আবার একটা আন্দোলন করতে। আসলে এই আন্দোলনটা আমাদের জন্য আসলে লজ্জার তাদের জায়গা থেকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে যদিও তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য থেকে থাকে বা আওয়ামী লীগ, আমরা শুনেছি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ বা যারা আহত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে তারাও হচ্ছে এখন জুলাই গণঅভ্যুত্থানের আহত হিসাবে নিজেকে এনলিস্টেড করেছে এবং তারা এক ধরনের একটা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এমন যদি হয়ে থাকে তাহলে সেটিকে খতিয়ে দেখে আহতদের যেই যথাযথ ব্যবস্থা সেটা যেন দ্রুত নেয় যাতে করে আহতরা রাস্তায় নেমে না আসতে হয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচন দ্রুত দিতে যাচ্ছে। বিএনপি নির্বাচন দ্রুত, দেখেন এই জুলাই গণঅভ্যুত্থানটি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য হয়নি। আমরা 16টা বছর বিশেষ করে আমরা দেখেছি সবচেয়ে রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং বিদ্যমান যেই রাজনৈতিক ব্যবস্থা, বিদ্যমান যে সংবিধান, নির্বাচন কাঠামো, বিচার ব্যবস্থা, সেগুলোর প্রতি কিন্তু বিএনপিকে আমরা সবসময় দেখেছি অনাস্থা প্রকাশ করতে। তো সেই জায়গা থেকে এই যে সংস্কারের যে আহ্বান যতটা না অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকদিন ধরে করছে তার থেকে কিন্তু এই আহ্বানগুলো বিএনপি থেকে গত 16 বছর ধরে ছিল। এখন নির্বাচনটিও একটি সংস্কারের একটি প্রক্রিয়া। যখন এই সংস্কারটি হবে একটি গ্রহণযোগ্য, একটি সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই ধরনের নির্বাচন কাঠামো যখনই গড়ে উঠবে ঠিক সেই সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দেওয়া যাবে এবং নির্বাচন মানুষ তখনই হচ্ছে যেই নির্বাচনটি হবে সেটি গ্রহণযোগ্য হবে। দেখেন নির্বাচন এবং সংস্কার কিন্তু দুই পথের রেল না, একই পথের রেল। অর্থাৎ সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। সংস্কার যত বেশি ফ্যাসিলিটেড হবে নির্বাচন প্রক্রিয়া তত বেশি ফ্যাসিলিটেড হবে। সেই জায়গা থেকে বিএনপি আর আমরা যে বা এই অন্তর্বর্তীকালীন সরকার যে খুব বেশি বা পার্থক্যের জায়গা আছে বিষয়টি কিন্তু এমন না। সংস্কারের পরে হচ্ছে সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে আমরা যে গণতান্ত্রিক গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটি আমরা ঘটবে। আর তৃতীয়ত যে বিষয়টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যারা হচ্ছে গত 3টি ইলেকশনে যারা হচ্ছে এই ফেসিজমকে ফেসিলিটেট করেছে তারা নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ। তবে আমরা ছাত্র নাগরিকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি মানুষের গণ আকাঙ্ক্ষার যেটি হচ্ছে সেটি হচ্ছে আগে তাদের বিচার নিশ্চিত হতে হবে। তারা যে এই গত 16 বছর ধরে যে গুম খুন হত্যার রাজত্ব কায়েম করেছে সেটির বিচার নিশ্চিত করতে হবে। যেমন আমি গতকাল এসে শুনেছি যে আমার একজন পরিচিত, আমি জানতাম না, ওনাকেও দীর্ঘ 1 বছর সেখানে গুম করে রাখা হয়েছে। তো এই গুম খুনের হত্যার বিচার যতদিন হবে এগুলোর বিচারের পরে তাদের আগে বিচার নিশ্চিত হবে। সেটা যদি তাদের কারো জেল হয়, তাদের যদি কারো ফাঁসি হয়, এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তারপরে হচ্ছে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে তারা নির্বাচন আসবে কি আসবে না। তবে বিচারের আগে তাদের নির্বাচনকে আমরা কখনোই আমরা স্বাগত জানাবো না এবং সেটাকে আমরা প্রয়োজনে
সেটাকে আমরা গণতান্ত্রিকভাবেই প্রতিরোধ করব। সরকারের প্রতিটি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো, বিষয়টি এমন না। আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি, বিশেষ করে ফেসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগ মাদার টিম থেকে যে সিদ্ধান্তগুলোই নেওয়া হতো, যারা নিচের স্তরের যে নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, সবাই সেটাকে ওয়েলকাম জানাতো। তাদের কোনো ক্রিটিক্যাল কোনো অ্যাঙ্গেল থেকে এই বিষয়গুলোকে অ্যানালিসিস করার কোনো সুযোগ ছিল না, তাদের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। আমরা সেই সংস্কৃতির বাইরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের ইতিবাচক কাজগুলোকে আমরা স্বাগত জানাই। ঠিক একইভাবে যে কাজগুলোতে জনগণের আকাঙ্ক্ষার, গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গাটি সংকুচিত হয়ে যায়, সেই জায়গাটিকে হচ্ছে সরকারকে আমরা সমালোচনা করি। সরকারের সাথে আমাদের ক্রিটিক্যাল যে সম্পর্কটি, সেই সম্পর্কটি অব্যাহত রাখার জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বশেষের 2 জন, তাদেরকে নিয়ে যেহেতু প্রশ্নবোধক বাক্য গণমানুষ থেকে আসছে, সেই জায়গাটি হচ্ছে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চেয়েছি। সরকার এবং আমরা যে সবসময় একই লাইনে থাকবো বিষয়টা এমন না। সরকার যেখানে ভুল করবে সেখানে তাদেরকে আমরা সংশোধন করব, যেখানে ভালো কাজ করবে সেখানে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আমাদের মতো কোনো বিভাজন নয়, বরং আমাদের ক্রিটিক্যাল যে সম্পর্কটি, সেই সম্পর্কটি অব্যাহত রাখার ধারাবাহিক প্রক্রিয়া।